ওয়ান স্টোরি ৩২ বিচারকর্তৃগণ ১ থেকে ৮ অধ্যায়। অতনিয়েল, দবোরা, বারাক, এহুদ, গিদিয়ন। দ্বিতীয় বিবরণে মোশি বারবার বলেছেন, ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে গণ্য করো। এই ইচ্ছাটি যিহোশূয়া পুস্তকেও পুনরাবৃত্তি হয়েছে এবং যিহোশূয়ার পরের পুস্তক বিচারকর্তৃগণে আমরা দেখব যে ঈশ্বরের লোকেরা তাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য নিয়ে বাস করে কিনা। যিহোশূয়া পুস্তকে আমরা দেখেছি যে ইসরায়েলীয়দের ঈশ্বরের দেশে তার লোক হিসেবে বাস করার জন্য ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে গণ্য করতে হবে। বাক্যের ভিত্তিতে অনুগত হতে হবে, বাক্যের ভিত্তিতে পাপহীন হতে হবে, বাক্যের ভিত্তিতে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে বিশ্বাসে এগিয়ে যেতে হবে। কনান মরুভূমি নয়। কনানে প্রবেশ করে ঈশ্বরের লোকেরা ইতিমধ্যেই সবকিছু পেয়েছে। অবশ্যই যদি তারা এটিকে সর্বস্ব পাওয়া হিসেবে গণ্য না করে এবং তাদের নিজেদের চোখ দিয়ে চারিদিকে তাকায়, তবে তাদের জীবন তখন থেকে দুর্দশায় পড়বে। ঈশ্বর তাদের সাথে ছিলেন, কিন্তু তারা তাদের বের করে দিতে পারেনি। বিচারকর্তৃগণ পুস্তকের সূচনাটা যিহোশূয়া পুস্তকের আংশিক পুনরাবৃত্তি দিয়ে শুরু হয়েছে। যিহোশূয়া পুস্তক শুরু হয়েছে যিহোশূয়ার মৃত্যুর পরে, কিন্তু এতে জিহুদার লোকদের যুদ্ধ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে কালেবের যুদ্ধ, যোসেফ বংশের যুদ্ধ এবং যিহোশূয়া পুস্তকে যুদ্ধে অংশ নেয়নি এমন ৭টি গোষ্ঠীর বসতি খোঁজার যুদ্ধ সম্পর্কে বলা রয়েছে। যিহোশূয়ার নেতৃত্বে যুদ্ধে তারা কনানে জয়লাভ করেছিল, কিন্তু প্রশ্ন ছিল তারা কি তা ধ্বংস করেছে যেমন ঈশ্বর আদেশ দিয়েছিলেন। তবে আমরা ইতিমধ্যেই যিহোশূয়া পুস্তকে জিহুদা এবং যোসেফ গোষ্ঠীর যুদ্ধের বর্ণনাতে দেখেছি যে তারা ধ্বংসের যুদ্ধে ব্যর্থ হয়েছে। বাইবেল বলে যে যদিও ঈশ্বর আমাদের সাথে ছিলেন, ইসরায়েলরা কনানীয়দের ধ্বংস করতে বা বের করে দিতে পারেনি। শিমিয়ন গোষ্ঠী জিহুদা গোষ্ঠীর সাথে যুদ্ধ করেছিল, কিন্তু জিহুদা গোষ্ঠী লৌহ রথের কারণে উপত্যকার বাসিন্দাদের তাড়িয়ে দিতে পারেনি। দান গোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং ইসাখর গোষ্ঠীর কোনো বর্ণনা দেওয়া নেই। ইসরায়েলের কনানীয়দের বের করে দিতে না পারাটা শক্তি নয়, হৃদয়ের বিষয়। যদিও কালেব একজন বৃদ্ধ মানুষ ছিলেন, তিনি পাহাড়ের দেশের বাসিন্দাদের তাড়িয়ে দিতে পেরেছিলেন। ইতিমধ্যেই বসবাসের জন্য যুদ্ধে জয়ের সময় ঈশ্বর বলেছিলেন, ধ্বংস করো এবং বের করে দাও। কিন্তু ইসরায়েলের হৃদয়ের চিন্তা ছিল এটি কনান, তাই অল্প সংখ্যক কনানীয়দের রাখা প্রয়োজন। যারা রয়ে গিয়েছিল ইসরায়েলরা তাদের দাস করে রাখল। পার্শ্বের কাঁটা এবং ফাঁদের মতো। যিহোশূয়ার শেষ অংশ থেকে বিচারকর্তৃগণের শুরু পর্যন্ত বর্ণনার পটভূমিতে ঈশ্বরের একজন দূত বখিমে ইসরায়েলীয়দের সতর্ক করেছেন। প্রথমত, ঈশ্বর কখনোই তার করা চুক্তি ভঙ্গ করবেন না। দ্বিতীয়ত, ইসরায়েলরা ঈশ্বরের বাক্য শোনেনি এবং কনানীয়দের সাথে চুক্তি করেছে এবং তাদের বেদি ধ্বংস করেনি। তৃতীয়ত, তাই ঈশ্বর ইসরায়েলের সামনে থেকে কনানীয়দের বের করে দেননি, কিন্তু তারা ইসরায়েলের জন্য ফাঁদ হবে এবং তাদের দেবতারা ইসরায়েলের জন্য ফাঁদ হবে। লোকেরা উচ্চস্বরে কাঁদল। প্রভুর দূতের কথা শুনে লোকেরা উচ্চস্বরে কাঁদল। তারা কেন কাঁদল? এটিকে এই হৃদয়ের কারণে যে আমাদের জন্য ঈশ্বর কতটা কষ্ট পেয়েছেন? একদমই না। তারা উচ্চস্বরে কাঁদল কারণ তাদের উপর আসতে যাওয়া কঠিনতার জন্য। তারা ঈশ্বরের লোক, কিন্তু ঈশ্বরের লোকের মর্যাদা এবং তাদের জীবন থেকে এখনো তারা অনেক দূরে। এখন আমরা বিচারকর্তৃগণের উত্থান পতনে প্রবেশ করছি, কিন্তু যিহোশূয়ার শেষ কথাগুলো আমাদের উত্তর দেয় যে সেই পুরো প্রজন্ম তাদের পূর্বপুরুষদের একত্রিত হওয়া অর্থাৎ মারা যাওয়ার পরে আরেকটি প্রজন্ম বেড়ে উঠল, যারা সেই ঈশ্বরকে চিনত না বা ইসরায়েলের জন্য তিনি কি করেছিলেন তা জানত না। ইসরায়েল জাতি ঈশ্বরকে ত্যাগ করে এবং ঈশ্বর তাদের শত্রুর হাতে বিক্রি করে। মিশরে ইসরায়েলের যে প্রজন্ম ছিল তারা মরুভূমিতে মারা গিয়েছিল। মরুভূমির প্রজন্ম কনানে মারা গিয়েছিল এবং কনানের পরের প্রজন্ম ঈশ্বরের সামনে মন্দ কাজ করেছিল। তারা তাদের মিশর থেকে বের করে আনা ঈশ্বরকে ত্যাগ করেছিল এবং তাদের চারপাশের দেবতাদের সেবা করেছিল। বাল ছিল সমৃদ্ধির দেবতা এবং অষ্টারোত ছিল বাল দেবতার স্ত্রী। আর বাল দেবের সেবা করার অর্থ সমৃদ্ধির জন্য সেবা করা। এগুলির কারণ কনানের প্রধান উপজীব্য কৃষিকাজ ছিল, তাই এমন দেবতার সেবা করা হতো যারা প্রয়োজনীয় বৃষ্টি যোগান দিত। এটি ছিল বাস্তবতা নামক মূর্তি, যা আমরা যিহোশূয়া পুস্তকে দেখেছি। কনানীয়রা ইসরায়েলীয়দের বলতো, আমি জানি তোমাদের ঈশ্বর শক্তিশালী এবং যুদ্ধে সক্ষম, কিন্তু এটি কনান এবং আমাদের দেবতা হলো কৃষির শাসনকারী সমৃদ্ধির দেবতা, তাই কনানের দেবতার সেবা করতে হবে। এই কারণেই ঈশ্বর বলেছিলেন, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের উত্তরাধিকার হিসেবে দিচ্ছেন সেই জাতিগুলির শহরগুলিতে শ্বাস নেয় এমন কোনো কিছুকে জীবিত রেখো না।
প্রভু তোমাদের ঈশ্বর যেমন আদেশ দিয়েছেন তেমন সম্পূর্ণরূপে তাদের ধ্বংস করো, অন্যথায় তারা তাদের দেবতাদের উপাসনায় তারা যে সব ঘৃণ্য কাজ করে তা অনুসরণ করতে তোমাদের শেখাবে, এবং তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের বিরুদ্ধে পাপ করবে। অবশেষে তারা ঈশ্বরকে ত্যাগ করল এবং ঈশ্বর শুধুমাত্র তাদের শত্রুর হাতে বিক্রি করলেন না, কিন্তু যেখানেই তারা গিয়েছিল সেখানেই ঈশ্বরের হাত তাদের উপর বিপদ এনেছিল, কষ্ট বাড়িয়ে দিয়েছিল। শুধুমাত্র যখন ঈশ্বর তার লোকদের শাসন করেন এবং তাদের কষ্ট বাড়ান, তখন তারা বুঝতে পারবে যে কনান দেশ তাদের বাস করার জায়গা নয় এবং তাদের হৃদয় স্থাপন করার জায়গাও নয়। আর কাউকে বের করে দেবেন না। এটি ঈশ্বরের শক্তির অভাবের কারণে নয় যে কনানীয়দের বের করে দেওয়া হয়নি, কিন্তু ঈশ্বরের লোকদের অনিচ্ছার কারণে। তারা নিজেরা দ্রুত কনানীয় হয়ে গিয়েছিল। ঈশ্বর যিনি তাদের ক্রমাগত বলেছিলেন ঈশ্বরের বাক্য ধরে রাখতে। তাদের পূর্বপুরুষরা মিশরে যে অলৌকিক কাজ দেখেছিল, কিভাবে তারা লোহিত সাগর পার হয়েছিল, মরুভূমিতে বাস করেছিল, কিভাবে তারা জর্দন পার হয়েছিল এবং কনানীয় যুদ্ধে জয় লাভ করেছিল, তার চেয়ে তারা বাল সমৃদ্ধির দেবতা এবং কনানের লৌহ রথকে বেশি পছন্দ করেছিল। তবুও ঈশ্বর বিচারকর্তৃগণ স্থাপন করেছিলেন তাদের লুণ্ঠন থেকে বাঁচানোর জন্য, কিন্তু বিচারকর্তৃগণের মাধ্যমে ঈশ্বরের কাছে ফিরে আসার পরিবর্তে তারা নিজেদের ভালো করার জন্য অন্যান্য দেবতাদের অনুসরণ করত এবং ব্যভিচারীর মতো তাদের সেবা করত। যখন ইসরায়েলীয়রা শত্রু দ্বারা নিপীড়িত এবং কষ্ট পেত, তারা চিৎকার করে কান্না করত এবং ঈশ্বরের সাহায্য পেত, কিন্তু যখন পরিস্থিতি উন্নত হতো তারা আবার পড়ে যেত, অন্যান্য দেবতাদের সেবা করত এবং এই বিদ্রোহের পথ পুনরাবৃত্তি করতে থাকত। অবশেষে ঈশ্বর বললেন, কারণ এই জাতি তাদের পূর্বপুরুষদের জন্য আমি যে চুক্তি করেছিলাম তা লঙ্ঘন করেছে এবং আমার কথা শোনেনি, আমি আর যিহোশূয়ার মৃত্যুর সময় যে জাতিগুলি রেখে গিয়েছিলাম তাদের সামনে থেকে কাউকে বের করে দেব না। তাই অবশিষ্ট বেঁচে থাকা এই গোষ্ঠীগুলি লোকেরা ঈশ্বরের পথ অনুসরণ করে কিনা তা দেখার জন্য ও ইসরায়েলীয়দেরকে পরীক্ষা করার একটি হাতিয়ার হবে। বিচারকর্তৃগণের ধরন। পুরাতন নিয়মের ইতিহাসের বর্ণনার ধরন এবং বিচারকর্তৃগণের যে ধরন তাতে স্পষ্ট বিষয় হলো, প্রথমত লোকেরা ঈশ্বরের সামনে পাপ করে, কিন্তু পাপের পুনরাবৃত্তি হলো একমাত্র সদাপ্রভুই যে ঈশ্বর তা গ্রহণ না করা। না, পাপীরা কখনোই ঈশ্বরকে গ্রহণ করতে পারে না। দ্বিতীয়ত, ঈশ্বর লোকদের তাদের অপরাধের জন্য শাস্তি দেন এবং ঈশ্বরের শাস্তি হলো তার প্রেম, যাতে বারবার পাপ করা লোকেরা ঈশ্বরের লোক হয়। তৃতীয়ত, শাস্তিপ্রাপ্ত লোকেরা চিৎকার করত, কিন্তু তাদের চিৎকার ঈশ্বরের হৃদয়কে আঘাত করার জন্য আন্তরিক অনুতপ্ততার কান্না ছিল না, কিন্তু শুধুমাত্র একটি চিৎকার ছিল যেন ঈশ্বর তাদের কষ্ট থেকে বাঁচান। চতুর্থত, ঈশ্বর যিনি লোকেরা চিৎকার শুনেছিলেন তার করুণায় একজন ত্রাণকর্তার মাধ্যমে তাদের বাঁচান, কিন্তু এই উদ্ধার ছিল সাময়িক। আসল উদ্ধার এবং চিরস্থায়ী পরিত্রাণ আসবে আসন্ন মসিহের মাধ্যমে। এছাড়াও এই সময়ে পরিত্রাণ ছিল আংশিক পরিত্রাণ। সমস্ত ইসরায়েল রক্ষা পায়নি, কিন্তু একদল রক্ষা পেয়েছিল এবং অন্যদিকে আরেক দল কষ্টে ছিল। বিচারকর্তৃগণ যারা ত্রাণকর্তা হিসেবে ব্যবহৃত হয়েছিল তারা সাময়িক ব্যক্তিত্ব ছিল, আসল ত্রাণকর্তা নয়। পঞ্চমত, ঈশ্বরের ত্রাণ পেয়ে এবং শান্তি উপভোগ করার লোকেরা মনে করত যে হয়তো এবার শান্তি চিরস্থায়ী হবে, কিন্তু এটি সাময়িক ছিল এবং তাদের শান্তি দিয়েছে এমন ঈশ্বরের কাছে ফিরে আসার এবং সেবা করার পরিবর্তে তারা আবার পাপ করত। পরে পিতর এই লোকদের বর্ণনা করে বলেছিলেন, কুকুর যেমন তার নিজের বমিতে ফিরে যায় এবং শূকর যেমন ধোয়ার পরে কাদায় গড়াগড়ি খায়। এখন কনান দেশ আর ঈশ্বরের রাজ্য নয়, যা বিশ্বস্ত ঈশ্বর এবং তার সম্পূর্ণ ইচ্ছা এবং আনুগত্যকারী লোকের জন্য তৈরি করবে। এটি হবে মূর্খ লোকদের কাদাময় জীবনের দেশ, যারা ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা ও চিরকালের যত্নশীল পিতা থাকা সত্ত্বেও নিজের তৈরি দেবতাদের জন্য সদাপ্রভুকে বারবার ত্যাগ করবে এবং এর ফলে তারা ঈশ্বর তাদের শাসন করবেন। বাইবেল সেই গল্প বলছে। ঈশ্বর সৃষ্টির আগেই জানতেন যে ইসরায়েলীয়রা কনান দেশে প্রবেশ করলে কি ধরনের জীবন যাপন করবে। এই কারণে তিনি সৃষ্টির আগে পরিত্রাণের পথ তৈরি করেছিলেন। ঈশ্বর বলেছিলেন যে ইসরায়েলীয়রা ঈশ্বরের দেশে ঈশ্বরের লোক হিসেবে ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে গণ্য করবে, বাক্যের ভিত্তিতে বাধ্য থাকবে, বাক্যের ভিত্তিতে পাপহীন হবে, বাক্যের ভিত্তিতে প্রার্থনা করবে এবং ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে বিশ্বাসে এগিয়ে যাবে। কিন্তু ঈশ্বর জানেন তারা এটি অনুসরণ করতে সক্ষম হবে না, তারা এটি করবে না। তারা চেয়েছিল ঈশ্বর ছাড়া কনান এবং তারা চেয়েছিল এমন জায়গা যেখানে তারাই হলো রাজা। এই কারণে ইসরায়েলকে একটি টুকরো হিসেবে দেখা হয়। যাত্রা থেকে বর্তমান পর্যন্ত লোকেরা চলে গেছে এবং মারা গেছে।
কিন্তু আমরা শুধুমাত্র জাকবের দিকে তাকালে সহজে বুঝতে পারব এখন ইসরায়েলীয়রা ঈশ্বরের দ্বারা কোণঠাসা হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। যেমন যখন জাকব ঈশ্বর এবং তার পিতা ইসহাকের সাথে প্রতারণা করেছিল এবং তার চাচা লাবনের বাড়িতে রাহেলের সাথে সুখের সময় কাটিয়েছিল, সেই সময়ের মতো মন্দতার পরে বিক্রি হওয়া এবং চিৎকার করার পরে রক্ষা পাওয়া। ইসরায়েলীয়রা কনানীয়দের মধ্যে বাস করত, যাদের তারা বের করে দেয়নি। তাদের পুত্র এবং কন্যাদের একে অপরের সাথে বিবাহ দিত আর তারা এক হয়ে গিয়েছিল এবং অবশেষে তাদের দেবতাদের সেবা করতে শুরু করে। তারা ঈশ্বরের সামনে মন্দ কাজ করত, ঈশ্বরকে ভুলে যেত, বাল দেবতার সেবা করত এবং আশেরা বাল দেবের মাতার সেবা করত। তারা সমৃদ্ধি লাভের জন্য যাকেই ভালো বলা হতো সেই দেবতারই সেবা করত। তখন ঈশ্বরের লোক এবং সন্তানদের মেসোপটেমিয়ার রাজা কুশন ঋষিয়াথইমের হাতে বিক্রি করলেন এবং ৮ বছর ধরে কষ্ট পাওয়ার পর লোকেরা ঈশ্বরের কাছে চিৎকার করল এবং ঈশ্বর কালেবের ভাতিজা অতনিয়েলের মাধ্যমে তাদের বাঁচালেন। অতনিয়েল এর অর্থ ঈশ্বরের শক্তি, এর অর্থ ঈশ্বর রক্ষা করলেন। তাদের চিৎকারের সাথে ঈশ্বর মেসোপটেমিয়ার রাজা কুশন ঋষিয়াথইমকে তার হাতে তুলে দিলেন। পরে ৪০ বছরের শান্তির সময় কাটল। ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সামনে মন্দ কাজ করল, তাই ঈশ্বর মোয়াবের রাজা ইগলোনকে শক্তিশালী করলেন এবং তাকে ইসরায়েলের বিরুদ্ধে যেতে বললেন এবং ১৮ বছর ধরে কষ্ট পাওয়া ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছে আবার চিৎকার করল এবং ঈশ্বর বিন্যামিন বংশের বাম হাতি এহুদের মাধ্যমে তাদের বাঁচালেন। যখন আমরা বলি যে বিচারকর্তা এহুদ বাম হাতি, এর অর্থ যারা তাদের ডান হাতের চেয়ে বাম হাত ব্যবহারে ভালো এটি নয়, বরং যারা তাদের ডান হাত ব্যবহারে খারাপ। এই কারণে যখন তিনি এক হাত প্রায় ৪৫ সেন্টিমিটার তরবারি লুকিয়ে রাখলেন এবং রাজার সাথে দেখা করার চেষ্টা করলেন, তখন কেউ তাকে সন্দেহ করেনি। আবার তাদের চিৎকারের কারণে ঈশ্বর মোয়াবকে ইসরায়েলের হাতে তুলে দিলেন, তাই আবার ৪০ বছরের শান্তি এলো। ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সামনে মন্দ কাজ করলো। ঈশ্বরের লোকদের কনানের রাজা জাবিনের হাতে তুলে দিলেন। ২০ বছর ধরে কষ্ট পাওয়ার পরে লোকেরা ঈশ্বরের কাছে চিৎকার করলো এবং ঈশ্বর দবরা এবং বারকের মাধ্যমে তাদের বাঁচালেন। তাদের চিৎকারের কারণে ঈশ্বর ৯০০ লৌহ রথ সহ কনানীয় সেনাবাহিনী কনানের রাজা জাবিন এবং তার সেনাপতি সিসরাকে দেবোরার হাতে তুলে দিলেন এবং তাদের ইসরায়েলীয়দের কাছে আত্মসমর্পণ করতে বললেন। তিনি কনানের রাজা জাবিনকে ধ্বংস করলেন। এই সময় দবোরা এবং বারক গাইলেন, আকাশ থেকে তারা যুদ্ধ করল, তাদের পথ থেকে তারা সিসরার বিরুদ্ধে যুদ্ধ করল, কিশোর নদী তাদের ভাসিয়ে নিয়ে গেল। ঈশ্বর নিজে ৯০০ লৌহ রথের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যা আজকের দিনে সেনাবাহিনীর ট্যাঙ্কের মতো শক্তিশালী ছিল এবং কিশোর নদীর বন্যার কারণে লৌহ রথগুলি চলতে পারেনি। পরে আরো ৪০ বছরের শান্তি এলো। তুমি আমার কথা শুনোনি। ইসরায়েলীয়রা আবার ঈশ্বরের সামনে মন্দ কাজ করল। ঈশ্বর মিদিয়নের হাতে ঈশ্বরের লোকদের তুলে দিলেন। ৭ বছর ধরে কষ্ট পাওয়ার লোকেরা ঈশ্বরের কাছে চিৎকার করল এবং ঈশ্বর একজন ভাববাদী পাঠালেন ও বললেন, প্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমাদের মিশর থেকে দাসত্বের দেশ থেকে বের করে এনেছি। আমি তোমাদের মিশরীয়দের হাত থেকে রক্ষা করেছি এবং আমি তোমাদের সকল অত্যাচারীদের হাত থেকে রক্ষা করেছি। আমি তোমাদের সামনে থেকে তাদের বের করে দিয়েছি এবং তাদের দেশ তোমাদের দিয়েছি। আমি তোমাদের বলেছি, আমি প্রভু তোমাদের ঈশ্বর। অমরীয়দের দেবতাদের উপাসনা করো না, যাদের দেশে তোমরা বাস করো, কিন্তু তোমরা আমার কথা শুনোনি। গিদিয়ন যোদ্ধা নয়। প্রভুর দূত গিদিয়নকে ডাকলেন, যিনি মিদিয়নীয়দের ভয়ে ছিলেন এবং গোপনে একটি আঙুর মাড়াই করার কলে গম মাড়াই করছিলেন। গিদিয়ন প্রভুর দূতকে চিনতে পেরে বললেন, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন। আর গিদিয়ন বললেন, কিন্তু যদি প্রভু আমাদের সাথে থাকেন, তবে আমাদের সাথে এইসব কেন ঘটল? আমাদের পূর্বপুরুষরা আমাদের বলেছিলেন যে প্রভু আমাদের মিশর থেকে বের করে এনেছিলেন। সেই সব অলৌকিক কাজ কোথায়? কিন্তু এখন প্রভু আমাদের ত্যাগ করেছেন এবং মিদিয়নের হাতে দিয়েছেন। এর উত্তর স্পষ্ট যে তারা ঈশ্বরের সামনে মন্দ কাজ করেছিল। কিন্তু গিদিয়ন জিজ্ঞাসা করেছেন এবং বিলাপ করেছেন, যদি প্রভু আমাদের সাথে থাকেন, তবে আমাদের সাথে এইসব কেন ঘটল? প্রভু আমাদের ত্যাগ করেছেন। এটি নহিমীয় এবং দানিয়েলের বিপরীত, যারা স্পষ্টভাবে ইসরায়েলীয়দের ধ্বংসের কারণ জানতেন।
গিদিয়ন, যাকে ঈশ্বরের দূত, মহান যোদ্ধা হিসেবে সম্বোধন করেছিলেন, কিন্তু গিদিয়ন, যার কোনো সাহস বা বিশ্বাস ছিল না, প্রভুর দূতের কাছে একটি চিহ্ন চাইলেন এবং যখন গিদিয়ন চিহ্নটি দেখলেন তিনি ভয় পেলেন। তাই ঈশ্বর বললেন, শান্তি, ভয় পেও না। এবং যখন ঈশ্বর বললেন বাল দেবের বেদি ভেঙে ফেলতে, তার পাশের অষ্টারতের মূর্তি কেটে ফেলতে এবং আশেরা খুঁটি কাঠ থেকে একটি হোম বলি উৎসর্গ করতে, তখন তিনি লোকদের ভয় পেয়ে রাতের বেলা এটি করলেন। ঈশ্বর গিদিয়নকে ডাকছেন কারণ তিনি একজন ব্যতিক্রমী যোদ্ধা, এই জন্য নয়। কিন্তু যেমন আখন ইসরায়েলের পাপের প্রতিনিধিত্ব করে মারা গিয়েছিল, তেমনি ঈশ্বর গিদিয়নকে ডাকছেন এবং ব্যবহার করছেন বিশ্বাসহীন এবং যারা বিশ্বকে ভয় পায় তাদের প্রতিনিধিত্ব করতে। এবং ঈশ্বর এই গিদিয়নের সাথে আছেন এবং তাকে বিজয় দেবেন, যাতে সকলের দৃষ্টি ঈশ্বরের উপর থাকে, গিদিয়নের উপর নয়। বাইবেল আবার স্পষ্ট করে যে এটি গিদিয়নের নিজের শক্তি বলে নয়, বরং প্রভুর আত্মা গিদিয়নের উপর এলো এই জন্য। তবুও গিদিয়ন আবার পশম ব্যবহার করে পরীক্ষা করলেন এবং আবার পরীক্ষা করার পর গিদিয়ন যুদ্ধে গেলেন এবং জয়লাভ করলেন। বাকি 300 জন যোদ্ধা নয়, গিদিয়ন মিদিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকদের একত্র করলেন। কিন্তু ঈশ্বর গিদিয়নকে বললেন, তোমার লোকের সংখ্যা অনেক বেশি, আমি মিদিয়নকে তাদের হাতে তুলে দিতে পারি না। না হলে ইসরায়েল আমার বিরুদ্ধে গর্ব করবে, বলবে আমার নিজের শক্তি আমাকে রক্ষা করেছে। যারা ভয় পেয়েছে তাদের ফিরে যেতে বলা হলো। তখন 22,000 লোক ফিরে গেল এবং 10,000 লোক রইল। মিদিয়ন যুদ্ধের জন্য একত্রিত লোকের সংখ্যা ছিল 32,000। আসলে 32,000 লোক নিয়ে যুদ্ধ করলেও জয়ের কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েলীয়রা এই যুদ্ধের মাধ্যমে তাদের অসম্ভবতা আবার দেখুক। ভয় পেয়ে যারা ফিরে গিয়েছিল তাদের পরে মাত্র 10,000 লোক রইল, কিন্তু ঈশ্বর এখনো বললেন এটি অনেক বেশি এবং তাদের জল নিয়ে পরীক্ষা করতে বললেন। ঈশ্বর বললেন, যারা কুকুরের মতো জিভ দিয়ে জল চাটে এবং যারা হাঁটু গেড়ে হাত দিয়ে জল পান করে তাদের মধ্যে পার্থক্য করতে, এবং হাঁটু গেড়ে হাত দিয়ে জল পান করা এমন লোকদের মধ্যে 300 জন নির্বাচন করতে এবং বাকিদের ফিরে যেতে বললেন। ঈশ্বর বললেন তিনি এই 300 জনকে দিয়েই তাদের রক্ষা করবেন এবং মিদিয়নকে তাদের হাতে তুলে দিবেন। এখন আমাদের এই 300 জন সম্পর্কে জানতে হবে। সেই সময় সৈন্যরা কর্তব্যের জন্য নয়, বরং স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধ করত। যখন তারা তুড়ির শব্দ শুনত, তারা যুদ্ধের লুট করা জিনিস নিতে একত্রিত হতো। তাদের মধ্যে কিছু সাহসী লোক ছিল যারা ভালো যুদ্ধ করত, কিন্তু এই সৈন্যদের বেশিরভাগই কোনো রকম ভাবে যুদ্ধ করার জন্য আসত। ঈশ্বর গিদিয়নকে প্রথমে বলেছিলেন ভীত লোকদের, যারা শুধু ভিড় করেছিল তাদের পাঠিয়ে দিতে, এবং বাকি 10,000 সৈন্যের মধ্যে 9,700 জনই শুধুমাত্র যুদ্ধ করতে সক্ষম ছিল। তারা যুদ্ধের জন্য এসেছিল। তারা সাহসী লোক ছিল যারা কুকুরের মতো মাথা জলে দিয়ে ভয় ছাড়াই জল পান করেছিল, যেমন ঈশ্বরের পরীক্ষায় দেখা গিয়েছিল। কিন্তু বাকি 300 জন যারা এখনো আসল শত্রু দেখেনি, তারা ছিল ভীত, হাঁটু গেড়ে বাম ডানে তাকিয়ে হাত দিয়ে জল পান করেছিল। এরাই ছিল আসল ভীত এবং ভয় পাওয়া লোক। তারা এমনকি ভয়ে তাদের সাথেও চলে যেতে পারেনি যারা প্রথমবার ভয়ে কাঁপছিল এবং তাদের ফিরে যেতে বলা হয়েছিল। আর ঈশ্বর এই সত্যিকারের ভীত লোকদেরকে যুদ্ধে নিয়ে গেলেন। তুরি, খালি কলস এবং মশাল। ঈশ্বর গিদিয়ন সহ 301 জন ভীত যোদ্ধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে একটি তুরি, একটি খালি কলস এবং একটি মশাল নিতে বললেন। যুদ্ধ করার জন্য সৈন্যরা যথেষ্ট ছিল না, কিন্তু যুদ্ধের অস্ত্র আশাহীন ছিল, কারণ প্রথম থেকে এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ঈশ্বরকে প্রকাশ করা। গিদিয়নের মাধ্যমে ঈশ্বর বললেন তুরি বাজাতে। অল্প সংখ্যক সৈন্য ও অস্ত্র নিয়ে বিপক্ষের সেনাবাহিনীর সামনে দাঁড়ানো ছিল মৃত্যুকে বরণ করার মতো, কিন্তু শেষ পর্যন্ত তুরি বাজানো ছিল ঈশ্বরের সাহায্য চাওয়ার একটি বিশ্বাসের কাজ। তাছাড়া এখানে বাজানো তুরি সেই রৌপ্য তুরি নয় যা ঈশ্বর বলেছিলেন সাহায্যের জন্য যুদ্ধে বের হলে বাজাতে। তারা যা বের করেছিল তা ছিল একটি মেষশৃঙ্গ তুরি যা শান্তির সময় বাজানো হতো, এবং সেই একই তুরি যা জিরিহ ধ্বংসের সময় ব্যবহার করা হয়েছিল, যা একটি হাস্যকর কৌশল। তারপর তারা তাদের তুরি বাজালো এবং খালি কলস ছিল ইসরায়েলীয়দের যুদ্ধে বের হওয়া সৈন্যদের বিশ্বাসের অবস্থার মতো। এটি দেখিয়েছিল যে তাদের কিছুই নেই যা ঈশ্বরের লোক বলা যায়, তাই কলস ভেঙে ফেলতে হবে। এছাড়াও মশাল হলো ঈশ্বর এবং ঈশ্বরের চুক্তি। যাদের কিছুই নেই তারা যদি ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বর তাদের ঈশ্বরের যুদ্ধের জয় দেখাবেন। শেষ পর্যন্ত ইসরায়েলীয়রা সেই যুদ্ধে জয়লাভ করলো, যেখানে ঈশ্বর ইসরায়েলীয়দের শত্রুর হাতে তুলে দেননি, কিন্তু শত্রুদের ইসরায়েলীয়দের হাতে তুলে দিয়েছিলেন। পরে আরো 40 বছর শান্তিতে কেটে গেল। তুমি এবং তোমার পুত্র এবং তোমার পুত্র আমাদের উপর শাসন করো। অদ্ভুতভাবে ইসরায়েলীয়রা গিদিয়নকে বলল,
তুমি আমাদের উপর শাসন করো, তুমি তোমার পুত্র ও তোমার পৌত্র, কারণ তুমি আমাদের মিদিয়নের হাত থেকে রক্ষা করেছ। তারা তাকে তাদের রাজা হতে বলল। সংখ্যা বা সামরিক দিক থেকে কোনো অর্থ হয় না এমন একটি যুদ্ধে তিনি একটি তুড়ি, একটি খালি কলস এবং একটি মশাল নিয়ে জয়লাভ করেছিলেন। কিন্তু তারা গিদিয়নকে বলল, তুমি আমাদের রক্ষা করেছ। এটি মানুষের মন্দতা যা দৃশ্যমান ব্যক্তিকে মূর্তিতে পরিণত করে। কিন্তু এখানে গিদিয়ন মন্দ এর সাথে মন্দ যোগ করলেন। প্রথমে গিদিয়ন বললেন, আমি তোমাদের উপর শাসন করব না এবং আমার পুত্র তোমাদের উপর শাসন করবে না, প্রভু তোমাদের উপর শাসন করবেন। কিন্তু তার হৃদয় অন্য কথা বলল। তিনি লোকদের সোনার কানের দুল আনতে বললেন এবং একটি এফদ তৈরি করলেন। শিলোতে নয়, যেখানে সেই সময় সাক্ষ্য সিন্দুক ছিল, কিন্তু তার শহরে, যেখানে তিনি রাজার মতো সম্মানিত ছিলেন। এতে ইসরায়েলীয়রা গিদিয়নের পরিবার এবং সোনার এফদকে মূর্তি হিসেবে দেখত এবং এটি গিদিয়ন এবং তার পরিবারের জন্য ফাঁদ হয়ে দাঁড়ালো। গিদিয়ন শুধুমাত্র নামেই রাজা ছিলেন না, কিন্তু তিনি রাজার মতো জীবনযাপন করতেন। তার অনেক স্ত্রী ছিল এবং 70 জন পুত্র ছিল এবং সিকিমে তার উপপত্নীর পুত্রের নাম রাখলেন অবিমেলক, যার অর্থ আমার পিতা রাজা। শেষ পর্যন্ত বাইবেল গিদিয়নের গল্পটি এই কথায় শেষ করে, তারা তাদের ঈশ্বরকে স্মরণ করেনি, যিনি তাদের চারপাশের সকল শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। ইসরায়েলীয়রা তাদের জন্য এত ভালো কাজ করা সত্ত্বেও জিরুব্বাবেল অর্থাৎ গিদিয়ন ও তার পরিবারের প্রতিও কোনো আনুগত্য দেখায়নি, এবং যা বিশ্বাসঘাতকতা থেকে বিশ্বাসঘাতকতা এবং বিদ্রোহ থেকে আরেকটি বিদ্রোহের কথা বলে। লোকেরা বলে, আসুন গিদিয়নের মতো যোদ্ধা হই, বা আমাদের শুধুমাত্র 300 জন যোদ্ধা প্রয়োজন, এবং তারা ঈশ্বর নয়, একজন মানব যোদ্ধা খোঁজে। কিন্তু বাইবেলের প্রধান চরিত্র গিদিয়ন নয় বা কোনো বিচারকর্তা নয়। বাইবেলে কোনো যোদ্ধা নেই। বাইবেল বিশ্বের যোদ্ধার নায়ক তৈরি করে না। এটি আমাদের তাদের মতো হতে বলে না, বরং বাইবেল বলে জগতে দুর্বল হয়ে ঈশ্বরের শক্তিশালী হও। এটি আমাদের মধ্যে থাকা যীশুখ্রিস্ট সম্পর্কে বলে। কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে অর্থাৎ এই মরণশীল দেহে ধারণ করেছি, যাতে বুঝতে পারা যায় যে এই মহাপরাক্রম ঈশ্বরের কাছ থেকেই এসেছে, আমাদের নিজেদের কাছ থেকে আসেনি। এটি আমাদের শুধুমাত্র যীশুখ্রিস্টের মাধ্যমে সত্য শান্তি উপভোগ করতে বলে। ঈশ্বরের প্রেম এবং অদম্য উৎসাহের এই গল্প যা যীশুখ্রিস্টকে আবিষ্কার করতে থাকে তা চলতে থাকবে। আমেন।